তিনি বলেছেন নো, এবং এই বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। কেন করা যাবে না? এখানে ডিফেন্সের লাইন যে সমস্যা, যেখানে মাসুরা পারভিন অত্যন্ত পরীক্ষিত ডিফেন্ডার, বাংলাদেশের সাব চ্যাম্পিয়ন হয়েছে নেপালে গত বছর, সেখানে মাসুরা পারভিন অবদান রয়েছে, আসতেছে না। এই প্রশ্নটা করলে তিনি উত্তেজিত হয়ে যান যে কেন আমি প্রশ্ন আর করা যাবে না। সাংবাদিকদের এভাবে বলার রাইট তার নাই। পিটার বাটলার দেখলাম তিনি ধারাবাহিকভাবে মিডিয়ার উপরে খুব অ্যাটাক করেন। হ্যাঁ, মানে তাকে কোনো প্রশ্ন করা যাবে না, বা প্রশ্ন করলে তিনি পাল্টা খুব এমনভাবে উত্তর দেন। তো আজকে আপনার প্রেস কনফারেন্সে দেখলাম সে একই কাজ করলো। এটা সে কেন করে? আসলে আমি বলবো যে পিটার বাটলারের তার কোচ হিসাবে যে মিডিয়া ম্যানেজমেন্ট, এটা আসলে খুবই দুর্বল, এবং তার আসলে অনেক দুর্বলতা রয়েছে, যে কারণে তিনি আসলে একটা যৌক্তিক প্রশ্ন হলে তিনি উল্টা কাউন্টারটা করার চেষ্টা করেন। মাঠে যেটা কৌশল থাকে সেটা কাউন্টার করার চেষ্টা করেন তিনি প্রেস কনফারেন্স বা যখন সাংবাদিকদের মিলিত হন। এটা আসলে খুবই একটা যৌক্তিক প্রশ্ন। বাফুফের সাথে সাবিনা, মাসুরা বা অন্য যে 5জন প্লেয়ার রয়েছে তাদের চুক্তি রয়েছে, এবং তারা ভুটান থেকে ফেরত এসেছে, এবং ভুটানের লিগে যারা অন্যান্য প্লেয়ার যারা রয়েছে তাদেরকে কিন্তু ক্যাম্পে ডাকা হচ্ছে। তাহলে বাফুফের সাথে যে চুক্তি থাকে, সাবিনা, মাসুরা তারা কেন আসছে? তারাও তো ভুটানে ভালো পারফরমেন্স করেছে, তাই না? এটা সাংবাদিক হিসাবে এটা অবশ্যই জানার অধিকার রয়েছে, এবং কোচ সেটা তা বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, এই কারণে আসবে না, সেই কারণে আসবে না। তিনি বলেছেন নো, এবং এই বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। কেন করা যাবে না? আপনি আজকে ম্যাচ দেখেছেন, এখানে আপনার ডিফেন্ডার অসংখ্যবার ভুল করেছে, এবং তার যে হাইল্যান্ড ডিফেন্স, এই কারণে বাংলাদেশ আজকে কিন্তু মালয়েশিয়া তুলনামূলক একটু ফরওয়ার্ড লাইন ভালো না হওয়ার কারণে মাত্র 1 গোল হয়েছে। অন্য কোনো যদি ভালো মানের টিম থাকতো আজকেও তো 4-5 গোলে বাংলাদেশ হারতে পারতো। কারণ কি? কারণ তার এই হাইল্যান্ড ডিফেন্স তত্ত্বের কারণেই কিন্তু এটা হয়েছে। তো সুতরাং আপনি এখানে যে ডিফেন্ডার রয়েছে তারা কিন্তু কাভার করতে পারছে না। তো এখানে ডিফেন্সের লাইন যে সমস্যা, যেখানে মাসুরা পারভিন অত্যন্ত পরীক্ষিত ডিফেন্ডার, বাংলাদেশের সাব চ্যাম্পিয়ন হয়েছে নেপালে গত বছর, সেখানে মাসুরা পারভিন অবদান রয়েছে। তো সুতরাং স্বাভাবিক প্রশ্ন আসবে যে মাসুরা পারভিন কেন টিমে আসতেছে না। এই প্রশ্নটা করলে তিনি উত্তেজিত হয়ে যান যে কেন আমি প্রশ্ন আর করা যাবে না। সাংবাদিকদের এভাবে বলার রাইট তার নাই অ্যাজ এ কোচ হিসাবে, আমি মনে করি। আর একটা বড় বিষয় দেখে আমি প্রাসঙ্গিকভাবে বলি, যেমন আপনার মোরসালিন বাংলাদেশে 22 বছর পরে যে গোল করে জিতেছেন ভারতের সাথে, তো মোরসালিনে কিন্তু আপনার ডিসিপ্লিনে কিছু ফ্যাক্টর ছিল, তারপরে কিন্তু তাকে অনূর্ধ্ব 23 দলে বাফুফে অধিনায়কত্ব করেছে। তো মাসুরা এবং সাবিনা যদি কোনো কিছু করেও থাকে, তো সেটা প্রায়শ্চিত্ত কতদিনে হবে, তাই না? এটা তো প্রশ্ন অবশ্যই উত্তর দিতে হবে। হয় নট আপনার সাবিনা, মাসুরা, তাদের অপরাধটা কি? তারা কোচের সাথে কি করেছেন, তাই না? তারা তো প্রাশ্চাত্য তাদেরকে আপনার ক্যাম্পে অনুশীলনও নিয়েছে, তাই না? তারা যদি এতই অপরাধ করতো, তাহলে তারা যে ভুটান যাওয়ার আগে জুন মাসের দিকে তাদেরকে কেন তাহলে তাদের সাথে অনুশীলন করতে দিল কেন? ইংল্যান্ডে চলে যাবে তার বিষয়, সে যদি মনে করে না বাংলাদেশে দাঁড়িয়ে না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সে প্রায় বলেন সে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন, তিনি বড় ফুটবলার, ঠিক আছে, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন, তার প্রতি অবশ্যই সম্মান শ্রদ্ধা রয়েছে। কিন্তু তিনি বাংলাদেশে কাজ করতে এসেছেন, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কালচার, বাংলাদেশের হেরিটেজ, এই বিষয়গুলো তাকে আপনার গ্রহণ করতে হবে। কিন্তু তিনি বারবারই কিছু হলেই বলেন তিনি ইংল্যান্ডে খেলেছেন, অবশ্যই ইংল্যান্ডে খেলেছেন, তাই এটা নিয়ে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে এরকম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার বাংলাদেশে কোচিং করাচ্ছেন, অবশ্যই ভালো দিক। কিন্তু তাই বলে তা না যে আসলে তিনি যা বলবেন সেটাই সঠিক, তাই না? আপনি দেখেন যে এই সমস্যাগুলা, এই যে নারী ফুটবলের যে সংকটটা তৈরি হয়েছে, আপনার যখন আপনার সংকট তৈরি হয়েছে সাব ফুটবলের সময়, মনিকা চাকমা একটা মন্তব্য করেছেন, কোচ সিনিয়র প্লেয়ারদের পছন্দ করেন না। অবশ্যই তিনি ভুল করেছেন, অবশ্যই ডিসিপ্লিন ব্রেক করেছেন, শাস্তি পাওয়ার যোগ্য, নো ডাউট। বাট তিনি কিন্তু একই সময় আরেকটা মিডিয়াতে তিনি একদম সাক্ষাৎকার দিয়েছেন যে ইংল্যান্ড হলে তিনি প্লেয়ারদেরকে বহিষ্কার করে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ পাঠিয়ে দিতেন। তো তিনিও তো সেম ভুলই করলেন, তাই না? আপনার প্লেয়ার ভুল করেছেন, আপনার কোচও যদি মিডিয়াকে বলেন যে একইভাবে বলেন যে আমি যদি ইংল্যান্ড হতাম প্লেয়ারকে রাখতাম না, প্লেয়ারকে বহিষ্কার করতাম, ঠিক আছে, তাহলে আপনি তো সেম ভুলই করলেন, তাই না? আপনার তো আপনার যে সিনিয়র, আপনার যে পেশাদার, আপনি যে তাদের অভিভাবক, তাই না? আপনি সেই পরিচয়টা আপনি দিতে পারেন না ওই সময় আমার দৃষ্টিতে। ফেডারেশন আপনার গাফলতি আছে, কারণ ফেডারেশন হচ্ছে যে আপনার এখানে কোচ যে এরকম করতেছে যে হাইল্যান্ড ডিফেন্সের কারণে আপনার বারবার এরকম হচ্ছে। বাংলাদেশ এফসি আন্ডার-20 লাওসে যে খেলাটা হলো, সেখানে আপনার দক্ষিণ কোরিয়ার সাথে ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে আপনার গোল ব্যবধান হিসাব ছিল, সেখানে বাংলাদেশ 1 গোল দেওয়ার পরও 6 গোল হজম করেছে। কারণ কি? তার হাইল্যান্ড ডিফেন্স। কারণ হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া অত্যন্ত একটা শক্তিশালী নারী ফুটবলে, তাই না? সে বেশ হোক আর আপনি জাতীয় দল হোক, তারপরও তিনি এক গোয়েমেটা সে হাইল্যান্ড ডিফেন্সে খেলাবেন, 6 গোল খেল। যদি আর বেশি গোল খেলতে, বাংলাদেশ কিন্তু এফসি আন্ডার-20 মূল পর্বে খেলতে পারতো না, এটা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তারপরে আপনার থাইল্যান্ড অত্যন্ত বিশ্বকাপ খেলা দল, থাইল্যান্ড কিন্তু প্রতিনিয়ত এশিয়া কাপ খেলে, এবার আনফর্চুনেটলি তারা খেলতে পারছে না। সে থাইল্যান্ডের বিপক্ষে আপনি 2টা ম্যাচে হাইল্যান্ড ডিফেন্স করেছেন এবং 5 গোল 3 গোল করে হজম করেছেন, তারপরে তার কোনো অনুশোচনা নেই, তিনি হাইল্যান্ড ডিফেন্স করে যাবেন। এবং এটা নিয়ে আসা পরে কথা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, এবং সেই প্রশ্নকে তিনি একদম নিষ্প্রয়োজন প্রশ্ন মনে করছেন যে হাইল্যান্ড ডিফেন্সে তিনি খেলাবেন। হাইল্যান্ড ডিফেন্সের যে অবস্থায় বাংলাদেশের যে ক্যাপাবিলিটি নাই, অপোনেন্টের সাথে করে প্যারালাইজ করে খেলতে হয়, সেটা আজকে কিন্তু আপনার মালয়েশিয়াকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তার হাইল্যান্ড ডিফেন্স করেছে, যে কারণে আমরা ইজিলি গোল করতে পারছি। এটা বাংলাদেশে কেন? যারা সাধারণ ন্যূনতম ফুটবল বুঝে সবাই বুঝবেন, শুধু পিটা পাটলা বুঝবেন না। এই প্রশ্ন করতে গেলে সাংবাদিকরা বুঝে না, সাংবাদিকরা খারাপ, উনি সব বুঝেন।
এটাই তো প্রশ্ন যে আপনি হাইলাইন ডিফেন্স অবশ্যই খেলতে পারেন, অবশ্য গুড কৌশল বাট গুড স্ট্র্যাটেজি, বাট সেটা কোনটা? আপনার যে অপোনেন্ট আছে তার স্ট্রেংথ কি, আপনার টিমের প্লেয়ার স্ট্রেংথ কি, সেই অনুযায়ী আপনি কোর্স সেট আপ করবেন। আপনি যদি ভুটানের সাথে হাইলাইন খেলেন, সাউথ কোরিয়ার সাথে হাইলাইন খেলবেন আপনি বলেন, কিন্তু সে উনি হলো যে না উনি হাইলাইনে খেলবে, যে টিমই হোক তার কথা হলো যে হাইলাইনে খেলবে, এখানে কোনো কম্প্রোমাইজ সে করবে না। এটাই তো প্রমাণ। এবং এটাতে আপনার এখানে মালয়েশিয়া কোচ আজকে স্পষ্ট বলেই গেল যে আসলে বাংলাদেশ অনেক হাইলাইন ডিফেন্স করেছে এবং এই জন্য তারা গোল পেতে সুবিধা হয়েছে আর কি।